অনেক বছর আগে মধ্যপ্রাচ্যের এক ছোট্ট গ্রামে এক দরিদ্র কিশোর রাখাল বাস করত। তার নাম ছিল এব্রাহিম। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে গ্রামের লোকদের ছাগল ও ভেড়ার পাল মাঠে চড়াতে নিয়ে যেত। তার পরিবার খুবই দরিদ্র ছিল, তাই পড়াশোনার সুযোগ তার ছিল না। কিন্তু এব্রাহিমের একটা বিশেষ গুণ ছিল, সে ছিল খুবই অন্তর থেকে ধার্মিক ও জ্ঞান অন্বেষী। প্রতিদিন রাখালি করার সময় সে দূর গ্রামের মসজিদে বসে থাকা মুফতির কথা দূর থেকে শুনত। কেউ না জানলেও সে ঘাসে বসে সেই বয়ানগুলো কান পেতে শুনত। মাঝে মাঝে মসজিদের জানালা দিয়ে হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াতও শুনত। একদিন মসজিদের ইমাম সাহেব সেই ছেলেটিকে মসজিদের পাশে বসে কাঁদতে দেখে জিজ্ঞেস করেন, তুমি কাঁদছো কেন? ছেলে ইব্রাহিম কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ইচ্ছে ইসলাম শেখার, কোরআন মুখস্থ করার, কিন্তু আমার বাবা গরিব, আমাকে ছাগল চড়াতে হয়, আমি শুধু দূর থেকে আপনাদের কথা শুনি। ইমাম সাহেব অবাক হয়ে যান ছেলেটির আগ্রহ দেখে। তিনি তাকে প্রতিদিন ফজরের পর 1 ঘন্টা পড়ানোর প্রতিশ্রুতি দেন। এরপর থেকে ইব্রাহিম প্রতিদিন ভোরে ছাগল নিয়ে মাঠে যাওয়ার আগে 1 ঘন্টা করে কোরআন ও হাদিস পড়তে থাকে। বছর গড়িয়ে যায়। কিছুদিন পর গ্রামের এক দানশীল ব্যক্তি তার এই আগ্রহ দেখে তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেয়। ইব্রাহিম দিনে রাখালি করে আর রাতে পড়ে। কষ্ট, অভাব আর ঘুমহীন রাত কিছুই তাকে দমাতে পারে না। বছর 10 পর সেই ইব্রাহিম হয়ে ওঠে এক বিখ্যাত আলেম। মানুষ দূর দূরান্ত থেকে তার দর্শনে অংশ নিতে আসে। তিনি হয়ে ওঠেন হাজারো ছাত্রের শিক্ষক, অগণিত মানুষের আত্মার আলো। আজও লোকেরা তাকে শ্রদ্ধা করে, বলেন তিনি ছিলেন সেই রাখাল যার হৃদয়ে ছিল কোরআনের আলো। এই ঘটনার শিক্ষা, জ্ঞান ও ইসলামের জন্য ইচ্ছা থাকলেই আল্লাহ পথ খুলে দেন। দরিদ্রতা কখনো শিক্ষার বাধা নয়, ছোট্ট কাজ বা পেশা কখনো মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করে না।